সো হাই এভরিওয়ান। তো আগে একটা ভিডিওতে আনন্দমেলায় যে কটা কমিক্স প্রকাশিত হয়েছে সেই কমিক্সগুলোর একটা আমার পড়ে কেমন অনুভূতি হয়েছে সেটা আমি জানিয়েছিলাম। তো আজকে পালা রইল বড় গল্পের। এই বছর 1433-এর আনন্দমেলায় দুটো বড় গল্প রয়েছে। তো এই দুটো পড়ে কেমন লাগলো, তো চলো আজকে আলোচনা করব সেটাই। তো আমার যেই জিনিসটা বেশ ভালো লেগেছে যে দুটো গল্পের সেটিং আলাদা হলেও মূল যেই বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে দুটো গল্পতেই একটা সায়েন্টিফিক টাচ আছে। তো প্রথম যে গল্পটা আছে সেটা হচ্ছে লক্ষ্য যখন হাতি মানব। এটা রূপম ইসলামের লেখা। আমরা জানি যে হাতি অত্যন্ত বুদ্ধিমান একজন প্রাণী, আর এই হাতি অসাধারণ স্মরণশক্তি আর জটিল সামাজিক আচরণের জন্যই কিন্তু আমাদের কাছে পরিচিত। সায়েন্টিস্ট চেষ্টা করছেন যে মানুষের মস্তিষ্ককে সংরক্ষণ করে কি করে হাতির মস্তিষ্কে বসিয়ে সেটাকে কাজ করানো যায়, বা হাতির মস্তিষ্ককেও সেম মানুষের মধ্যে বসিয়ে কাজ করানো যায়, বা ভবিষ্যতে এইটা নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করা যায় কিনা, বা তার কি কি সুফল হতে পারে। তো এটা করতে গিয়ে আমি জানলাম যে রূপম ইসলামের ব্রহ্ম ঠাকুরের সিরিজ আছে, যেইটার কথা আমি জানতাম না। কারণ সিরিজটা পড়া না থাকায় আমার মনে হয়েছে যে আমি গল্পের কনটেক্সট কোথাও একটু মিস করছি। তো আমার করতে গিয়ে মনে হলো আমি যদি আগের গল্পগুলো জানতাম তো আমি আরও ভালোভাবে এই গল্পটা বুঝতে পারতাম। তো এই গল্পটা আমার মোটামুটি ভালোই লেগেছে। আনইউজুয়াল সায়েন্টিফিক ইমাজিনেশন আমার বেশ ভালো লাগে। অ্যান্ড এখন যেরকমভাবে টেকনোলজি এগোচ্ছে, মেডিকেল সায়েন্স এগোচ্ছে, তাতে এইটা যে ভবিষ্যতে কোনোদিন হতে পারে না সেটা সম্ভব, মানে এটা ভবিষ্যতে হতে পারে তার পসিবিলিটি ডেফিনেটলি রয়েছে। তো এই গেল প্রথম গল্প। তো এই গল্পটার আমার এই জিনিসটাই ভালো লেগেছে যে একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট রয়েছে, যেটা আমি কখনো ভাবিনি। এই গল্পে আমার যেটা একটু ল্যাক মনে হলো যে আমি যেহেতু আগের গল্পগুলো আমার পড়া নেই, তো ওই জন্য আমার মনে হলো যে আগের গল্পগুলো পড়া থাকলে আর একটু বেটার আমি জিনিসটাকে বুঝতে পারতাম। তো চলো চলে যাই হচ্ছে নেক্সট সেকেন্ড গল্পে, যেটা সেকেন্ড বড় গল্প রয়েছে। তো আরেকটা যে বড় গল্প আছে সেটা হচ্ছে গ্রামের গোয়েন্দা, সুকান্ত গঙ্গোপাধ্যায়। তো এখানে দেখা যাচ্ছে যে একজনের বাগান থেকে ফল চুরি হওয়াতে সে পুলিশ স্টেশনে আসে রিপোর্ট লেখাবার জন্য। কিন্তু যে ফল চুরি করেছে আদতে তাকে দেখে কোনোদিনই মনে হয়নি যে সে ফল চুরি করতে পারে। আর একসময় দেখা যায় যে তার মধ্যে কিছু অস্বাভাবিক শক্তি এসে গেছে, তো তার জন্য তাকে আর আটকানো সম্ভব হচ্ছে না। তো এভাবেই ধীরে ধীরে গল্পটা বেশ রহস্যময় হয়ে ওঠে। আর এই রহস্যের উদ্ঘাটন যিনি করেন তিনি হচ্ছেন গ্রামের গোয়েন্দা। তিনি হলেন তারাচরণ, একজন শখের গোয়েন্দা। তিনি কোনো প্রফেশনাল ডিটেকটিভ নন, তিনি গ্রামের একদম সাদামাটা একজন মানুষ যিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সত্যিকে উদ্ঘাটন করতে খুবই ভালোবাসেন। তো একসময় দেখা যায় যে চুরি করেছে বলে যার উপর কেস করা হচ্ছিল সে গুলিতে ভয় পাচ্ছে না, কিন্তু জলে ভয় পাচ্ছে। এখানেই রয়েছে টুইস্ট। তো কেন সে জলে ভয় পাচ্ছে আর গুলিতে ভয় পাচ্ছে না, এটা জানার জন্য এই গল্পটা পড়তে হবে। তো আমার এই গল্পটা বেশ ভালো লেগেছে, কারণ লাস্টে এন্ডিংয়ে যে একটা আনএক্সপেক্টেড ব্যাপার রয়েছে, তো সেটা আমাকে বেশ ভাবিয়েছে। তো এখানে আমার যেটা বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে একটা এআই এর ব্যবহারের ব্যাপার লেখা আছে। আর গ্রামের গোয়েন্দা হওয়ার যে উৎসাহ তারাচরণের মধ্যে ছিল, এটা আমার বেশ ভালো লেগেছে। তো এই দুটো গল্পই ছিল এই বইটার মধ্যে। তো এরপরে আমি ছোট গল্পগুলো হয়তো বলবো, তারপর একে একে আমি উপন্যাসগুলো পড়বো। তো কেমন লেগেছে ভিডিও ডেফিনেটলি আমাকে জানিও, আর তোমরা কী কী গল্প পড়লে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও। দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে, অ্যান্ড ততক্ষণের জন্য টাটা।